রোহিত শর্মাকে ক্যাপ্টেনকে বানিয়েছিল সৌরভ গাঙ্গুলি। রাহুলকে হেড কোচ করার সিদ্ধান্ত কার ছিল? সৌরভ গাঙ্গুলি। আবার ব্যাটসম্যান বিরাট বানালক্ষীকে সৌরভ গাঙ্গুলি নিয়েছিল। মোহাম্মদ সামির জন্য শুরুর দিন থেকেই লড়েছিল সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি না থাকলে বিশ্বকাপে এই দুর্ধর্ষ টিম ইন্ডিয়াকে আপনি দেখতে পেতেন না। মনে করে দেখুন, আজ থেকে 2 বছর আগে সৌরভ গাঙ্গুলি যখন বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিলেন, তখন সোশ্যাল মিডিয়া জুড়ে তুলকালাম শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন সৌরভ গাঙ্গুলির একটা কঠিন সিদ্ধান্তের ফলাফল আজ হাতে নাতে টের পাচ্ছি গোটা দেশ। টিম ইন্ডিয়াকে এতটা ভয়ঙ্কর এর আগে কোনো বিশ্বকাপে লাগেনি। অথচ আজ থেকে 2 বছর আগে আমাদের দাদাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কেন বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছিলেন জানান তিনি, বিরাট যাতে চাপ মুক্ত ভাবে খেলতে পারে। ক্যাপ্টেন্সি থেকে মুক্তি দেওয়ার পর 2021 সালের শেষ দিকে 7খানা সেঞ্চুরি আর 9খানা হাফ সেঞ্চুরি করেছেন আমাদের কিং বিরাট কোহলি। বিরাটকে বহুদিন এমন ফর্মে দেখেনি তামাম দুনিয়া। তাহলে এবার বলুন, সৌরভ গাঙ্গুলি সিদ্ধান্তটা কি ভুল নিয়েছিল? এবার আসি রবি শাস্ত্রীকে সরানোর প্রসঙ্গে। রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে টিম ইন্ডিয়া মোটামুটি ভালো খেললেও দলের মধ্যে সেই একতা ছিল না। সৌরভ বুঝেছিলেন একতা না থাকলে ইন্ডিয়া টিমের মনোভাব কখনোই চ্যাম্পিয়নদের মতো হবে না। তাই এক ঝটকায় রবি শাস্ত্রীকে সরিয়ে ডিসিপ্লিন রাহুল দ্রাবিড়কে ক্যাপ্টেন করলেন। এবার আসি রোহিত শর্মার কাছে। রোহিত শর্মাকে সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন করছিলেন, তখন সবাই বলেছিল শুধুমাত্র আইপিএল এর ক্যাপ্টেন্সি দেখে এভাবে ক্যাপ্টেন বানানো চরম বোকামির পরিচয়। আইপিএল আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে বহু তফাৎ রয়েছে। সৌরভ গাঙ্গুলির চোখ হলো আসল জহুরির চোখ। তিনি বরাবর মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে সবার আগে চিনতে পারেন। সৌরভ গাঙ্গুলির এমন দূরদর্শী চিন্তা ভাবনা আর সিদ্ধান্তের ফলাফল পাচ্ছে এখন টিম ইন্ডিয়া। এগিয়ে যাচ্ছে তার ক্রিকেটের সৌন্দর্য দিয়ে এবং বিশ্ব জয় করছে।